যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি এই ঈদের দিনে আমি তাকে বাংলাদেশের প্রতি দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দেখেন, আমাদের দেশে ৯৫% মুসলিম, কিন্তু এখানে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা সকল সময় সিকিউরিটি দিয়ে থাকি, তাদের নিরাপত্তা দিয়ে থাকি, তাদের খোঁজ খবর নেই, সুখে দুঃখে তাদেরকে আমরা প্রতিবেশী মনে করি, আপনজন মনে করি। আমাদের দেশের এই যে একটা বন্ধনের মধ্যে তাদেরকে রাখি, আপনজন মনে করি। এখান থেকে শিক্ষা নিয়ে আমি আশা করি ভারতে যে সকল মুসলিম ভাইরা অবস্থান করতেছে তাদেরকে আপনাদের প্রতিবেশী মনে করেন, তাদেরকে আপনজন মনে করেন, তাদেরকে সর্বদিক থেকে আপনি নিরাপত্তা দেন। আমাদের দেশের এই বন্ধন থেকে আমাদের দেশের মানুষ যে ভালোবাসে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের দেশে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে তাদেরকে আপনি নিরাপত্তা দিবেন, সেই আশা ব্যক্ত করছে আপনার কাছে। আপনি মুসলমানদের প্রতি কোনো অবিচার হয় এমন কিছু করবেন না, এটা আমরা বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে আপনার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ঈদুল আজহার দিনে আপনার কাছে যদি এই মেসেজটুকু পৌঁছায়, আশা করছি আপনি এই আমাদের দেশের যে সকল ধর্মের মানুষের মধ্যে যে বন্ধন, সেটা আপনার দেশে আপনি ধরে রাখবেন, সেই প্রত্যাশা আপনার নিকট রাখছি। আর ঈদুল আজহার দিনে ব্যথিত মন নিয়ে বলতেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত এই ঈদের এই কোরবানি পশু ক্রয় করতে এবং কোরবানি করতে যে নিষেধাজ্ঞা জারি করছে, এটার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মুসলিম হয়ে এটার প্রতি ব্যথিত। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই বাধা প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে মুসলমানদেরকে স্বাচ্ছন্দ্যে ঈদুল আজহা কুরবানি এবং ঈদুল আজহার ঈদ যেন ভাগাভাগি করে নিতে পারে। আল্লাহ পাক যেন সেই ফয়সালা কবুল করেন, আমিন।